আসসালামু আলাইকুম বন্ধু। আহ, আমি তোমার দেখাইলাম ফেলা লগিয়া রেজিস্ট্রেশনস। সো রেজিস্ট্রেশনসও আমি রেজিস্ট্রেশন ফর্মও গেলাম। রেজিস্ট্রেশন ফর্মও গেলে আমি একটা নাম্বার দিলাম। আমি আমার পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম, চেক করলাম টার্মস অ্যান্ড কন্ডিশনস। সো এটা সেভ হয়ে গেল। আমি লগ আউট করলাম, করিয়ালে আমি যদি লগ ইন করি আমি এইটা দিয়ে আমি লগ ইন করতাম পারবো। সো ফোন নাম্বার এবং আমি ইমেল দিয়ে আমি লগ ইন করতাম পারবো। ওকে, সো এটা আছিল আমরা এক নাম্বার ইস্যু। ওকে, দুই নম্বর হইল গিয়া আমরা তহবিল ও দান। আমরা কমপ্লিট তহবিলর দানটারে আমরা ইয়ে করছি। আহ, আমি যদি তহবিলর দানও ক্লিক করি তাইলে এখন আমার একটা পপ আপ আর মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক। আমি যদি মোবাইল ব্যাংকিংও ক্লিক করি তাইলে আমার মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপনার বিকাশ নগদ রকেট নাম্বার দিব এবং অ্যামাউন্ট আমি যে কোনো একটা অ্যামাউন্ট আমি সিলেক্ট করতাম পারবো। প্লাস আমরা নয়া আর একটা জিনিস অ্যাড করছি, কাস্টম অ্যামাউন্ট। 500, 1000, 2000, 5000 পরেও আমি চাইলাম যে 1500 আমি অন্য জমা দিতাম। ওকে, সো আমি 1500 জমা দিলাম। ওকে, তারপরে আমি আমি আমার নাম্বারটা দিলাম। ওকে, এবং ট্রানজ্যাকশন নাম্বারটা আমি দিলাম, দিয়া আমি সাবমিট করলাম। আর এখন আমরা নয়া একটা জিনিস অ্যাড করছি, ফাইলে টাচ করা আর কি। যে ট্রানজ্যাকশনও আমার যদি কোনো রিসিপ্ট থাকে তাহলে রিসিপ্টটারে আমি সিলেক্ট করিয়া এই রিসিপ্টটারে আমি আপ করে দিলে। ওকে, আপ করে দিয়ে আমি তথ্যটারে জমা দিব। জমা দেওয়ার পরে ওকে, সো এটা হইল গিয়া যে আমার তো অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ নাই, আমি নয়া একটা অ্যাকাউন্ট করছি। সো এটা ব্যাকএন্ড থেকে অ্যাক্টিভ করা লাগে, রাইট? সো বর্তমানে অ্যাক্টিভ নাই, সো দ্যাট আমি এখন বাট এটা অনো দেখা। ওকে, সো সরাসরি ফর্মও দেখাইব আমরা অ্যাক্টিভ একটা অ্যাকাউন্টও যাই। ওকে, সো আমি লগ আউট করলাম। লগ আউট করার পরে আমি আবার তহবিলে গেলাম। যাওয়ার পরে আমি সে আমরা ওটা দিয়ে আমরা শুরু করলাম। শুরু করার পরে আমরা তহবিল দানও গেলাম, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। করার পরে আমরা কাস্টম একটা অ্যামাউন্ট দিলাম, মনে করো 1500 টাকা। আমরা এটারে রকেটও দিলাম, দিয়ে আমরা ট্রানজ্যাকশন নাম্বারটা দিলাম। সরি, যে নাম্বারটাই ফাটাইছো নাম্বার, ট্রানজ্যাকশন নাম্বার। আর যদি আমরা কোনো অ্যাটাচমেন্ট থাকে তাইলে আমরা একটা অ্যাটাচমেন্ট আমরা সিলেক্ট করিয়া আপডেট দিলে সো পেমেন্টটা অন্য দেখাইব যে ডান হয়ে গেছে। সো পেমেন্টটা যে সময় ডান হয়ে যাবো এটার লগে তো অ্যাটাচমেন্ট আছে। সো আমরা ড্যাশবোর্ডও গেলাম, যাওয়ার পরে আমরা আয়ও গেলাম, সকল আয়। সো এখন যেহেতু আমরা এই যে ডোনেশন, এই ডোনেশনের একটা অ্যাটাচমেন্ট আছে। সো আমরা অন্য অ্যাটাচমেন্ট দেখা, ঠিক আছে, পেমেন্টের প্রমাণ দেখুন, ও যে প্রমাণটা আমরা দেখলাম। ওকে, যেগুলাতে আমরা কোনো অ্যাটাচমেন্ট থাকতো না এগুলা এইভাবে থাকতো, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম, এটা আমরা অ্যাপ্রুভ করে নিলাম। ওকে, সো এটা আসিল আমরা ডোনেশনের ফার্স্ট পার্ট। ওকে, সো সেকেন্ড পার্ট হইল গিয়ে আমরা ডোনেশনও সাহায্য করানো গেলাম। সাহায্য করানো যাওয়ার পরে আমরা এই যে বিস্তারিত দেখুন, বিস্তারিত দেখার পরে আমরা এই এই যে সাহায্য করুন ডিটেলও আইলাম। ওকে, সো ইনো আইয়ারলে আমরা কিতা করছি, আমরা মনে করো দান করতাম ফালাম। তো ইনো কিতা হয়েছিল, আমি চাইলাম যে একটা স্ট্যাটাস চেঞ্জ করতাম। বর্তমানে এটার স্ট্যাটাসটা দেখা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিনস আমি দান গ্রহণ করতাম পারলাম, ঠিক আছে। তো এটা তো সেম আমরা যে মডেল যেটা আসিল আমরা দানোর যে পেমেন্ট গেট পেমেন্ট সিস্টেম। সো আমি দান করানো ক্লিক করলাম, মনে করো এখন আমি ব্যাংক ক্লিক করলাম। ব্যাংকও ক্লিক করার পরে আমি মনে করো নির্দিষ্ট 50,000 টাকার একটা দান আমি করেছি। করিয়া আমি ব্যাংকের একটা স্লিপ দিলাম, শাখা মনে করো উপশহর আমি দিলাম। ওকে, দিয়া আমি প্রমাণ ছাড়া আমি এটা পাঠাইলাম। ওকে, সো পেমেন্টটা হয়ে গেছে। ওকে, সো এটা দেখান না, বিকজ এটাতে অ্যাপ্রুভ করা লাগবে। সো আমি আবার গেলাম, যাওয়ার পরে আমি এই যে 50,000 টাকা আমার এটারে আমি অ্যাপ্রুভ করে নিলাম, ঠিক আছে।
সো অ্যাপ্রুভ করার পরে আমি এই যে এখানেও দেখো আমার 52,000 সামথিং আইছে এবং স্ট্যাটাস এখনও অ্যাক্টিভ। বাট আমি চাইলাম যে এখন আর আমরা এটারে অফ করে দিতাম, যে আর কোনো ধরনের পেমেন্ট করা যাইত না। সো আমি আমার যাইমু সকল সকল ডোনেশনও যাওয়ার পরে আমরা মনে করো এই যে এটার এডিট দেবো। এডিট দেওয়ার পরে আমি এটারে ফিনিশ দিলাম। ফিনিশ দিয়া যদি এডিট ডোনেশন দেই, তাইলে আমি যদি এটারে রিলোড মারি, তাহলে দেখবা এটা তার কোনো ধরনের পেমেন্ট করা যাইত না এবং এটা বন্ধ হয়ে গেছে এবং একটা মেসেজ দেখার যে এই ডোনেশন ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে, বর্তমানে নতুন দান গ্রহণ করা হচ্ছে না। আবার আমি যদি মনে করো এই যে এটারে অ্যাক্টিভ করিয়া দিলাই, ওকে অ্যাক্টিভ করিয়া দিলাই, তাইলে এই পেমেন্টটা আমি থেকে গ্রহণ করতাম পারবো আবার। ঠিক আছে? সো এই হইল গিয়ে আমরা ডোনেশনের সিস্টেম, তহবিলর যেটা সাহায্য করুন এটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন না হইল গিয়ে আমরা হোম পেজের যে ক্যাটাগরি আছে, হোম পেজের ক্যাটাগরিটারে আমরা করছি কিতা, আমরা সম্পূর্ণ এটারে ডাইনামিক করে দিয়েছি হোম পেজটারে। তো এটারে হইল হোম পেজ। ঠিক আছে? সো হোম পেজের আমার কিতা আছে, স্লাইডার আছে, ক্যাটাগরি আছে এবং এই ইয়েগুলো আছে। আচ্ছা, এখন আমি কিতা করলাম, আমি হোম পেজের একটা নতুন আমরা সিস্টেম বানাইছি, একটা ইন্টেলিজেন্ট সিস্টেম ব্যাকএন্ড হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংও আমি কিতা করলাম, প্রথমে হইল গিয়া আমি নতুন ক্যাটাগরি অ্যাড করতাম। ওকে, সো ক্যাটাগরির নাম হইল গিয়া মনে করো মাই ক্যাটাগরি। ওকে, এবং এটাতে আমি কোন ক্যাটাগরি শো করতাম সেটা মনে করো আমাদের হাসপাতাল আমি দেখাইতাম সেটা যোগ করুন। সো আমি যদি এখন রিলোড মারি, রিলোড মারলে আমি দেখতাম পারবো এই যে মাই নিউ ক্যাটাগরি আমাদের নতুন হাসপাতালের সব তথ্য আইছে। ঠিক আছে? এবং আমি এটারে কিতা করতাম পারবো, এটারে আমি এই যে আমাদের হাসপাতালের এই যে এটারে আমি চেঞ্জ করতাম পারবো। লাইক আমি যেটা দিব টাইটেল আমি বদলে দিতাম পারবো। ওকে, আমি যদি যে টাইটেল দিব, এই টাইটেলগুলো আমি এখান থেকে আমি যে টাইটেলগুলো দিব, এই টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া আমি যে জিনিসগুলো আমি শো করতাম চাই। ওকে, তো এর আগে শো করার আগে একটা জিনিস কই, এই যে জিনিসটারে আমরা ব্লক বানাই দিছি, মানে পেজ ব্রেকার। সো আমি চাইলে নয়া একটা পেজ ব্রেকার করতাম পারবো। তো পেজ ব্রেকারটা হইল গিয়ে এভাবে কাম করবো যে এটার নাম হইল গিয়ে মনে করো আমাদের ক্যাটাগরি সমূহ ক্যাটাগরি অনুসারে যখন এটা একটা ব্রেকার। ওকে, দিয়ে আমি যোগ করব। সো এটারে আমি যদি দেই, তাহলে এটারে আমি সেভ দিই, যদি দিলে আমি এটারে দেখতাম পারলাম আপনার এই যে দেখো এটা অন আইছে, আমি যে লেখাটা দিব এই লেখাটা আইছে অন। সো এটারে আমি যদি চেঞ্জ করিয়া আমি অ্যাক্সেস দেই এবং যদি আমি ভিভি দেই, দিয়ে যদি আমি সেভ দেই, ওকে, তো এটা ব্রেকার হিসাবে কাম করবে। ঠিক আছে? এটা একটা ব্রেকার। এখন আমি চাইলাম যে ব্রেকারটারে আমি এই ক্যাটাগরির উপরে নিতাম। সো আমি কিতা করবো, এখন আমরা কমপ্লিট সিস্টেমটা হইল কি ড্রাগ অ্যান্ড ড্রপ। সো আমি এই যে এটারে ধরবো, ধরিয়ে আমি এটারে এই যে আমি আমাদের নিউ ক্যাটাগরির উপরে এই যে আমাদের হাসপাতালের উপরে আমি নিব, নিয়ে আমি সেভ দেব। সো সেভ দেওয়ার পরে আমি যদি দেখি, তাহলে দেখো আমাদের হাসপাতালের উপরে আমরা এই ব্রেকারটা আইছে। ওকে, এখন আমি যে জিনিসগুলো আমি কীভাবে শো করতাম, শো করার লাগিয়ে এই যে দেখো আমার এই যদি আমি সক্রিয় যে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ দেই, যে জিনিসগুলো আমি অ্যাক্টিভ দিব, তাহলে এই জিনিসগুলো আর কি দেব আপনার এই অ্যাক্টিভ হয়ে যাব। ওকে, শো করবো। ওকে, সো আমি যদি এখন রিলোড মারি যদি দেখি, তাহলে সব জিনিসগুলো যে এখানে শো করে, যেগুলো আমি অফ করে দিলে এটা অফ হয়ে যাব। এবং আমি যেটারে আমি ড্রাগ ড্রপ করি, মনে করো এই যে স্লাইডার আছে উপরে, এই যে স্লাইডারটারে যদি আমি একবারে নিচে নেই, 3-4টা ক্যাটাগরি নিচে নেই, নিয়ে আমি রাখি। ওকে, সো নিয়ে রাখলে দেখো স্লাইডারটা 3-4টা ক্যাটাগরির নিচে গেছে। ওকে, এই যে দেখো স্লাইডারটা আইছে। তো আমি যেইভাবে হোম পেজটারে আমি কিতা করতাম পারবো, আমি কমপ্লিট হোম পেজটারে আমি ডিজাইন করতাম পারবো।
আচ্ছা, আর আমি মনে করো যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাইলে ক্যাটাগরি অ্যাড করিয়া ও ক্যাটাগরিটারে আমি সিলেক্ট করিয়া দিলাম, ঠিক আছে? সিলেক্ট করে দিলাইলে ও ক্যাটাগরির কন্টেন্টগুলা এইভাবে ফুল উইথভাবে আইব। সো এখন আমার ডাইনামিক হয়ে গেছে, আমি চাইলে প্রত্যেকটা ক্যাটাগরি আমার যেগুলা যেগুলা আছে ওইগুলো আমি শো করতাম পারবো। সিলেক্ট করবো, নতুন ক্যাটাগরি অ্যাড দিব, তার নাম দিব এবং ক্যাটাগরিটারে আমি অ্যাসাইন করিয়ে দিলাম। তো এইভাবে কমপ্লিট আমার ফ্রন্ট এন্ডও থাকি ব্যাক এন্ড থাকি কমপ্লিট ফ্রন্ট এন্ডটারে আমরা ম্যানেজ করতাম পারবো। আচ্ছা, তো এই গেল তোমার হোম পেজ। আচ্ছা, এখন আও তোমার ভার্সন কন্ট্রোল। সো ভার্সন কন্ট্রোলও আমরা কিতা করলাম, আমি ভার্সনও ক্লিক করলাম, করার পরে আমি ভার্সনও সময় গেলাম ইয়ালে আমি ম্যানেজও ক্লিক করলাম। ম্যানেজও ক্লিক করার পরে আগে আসছিল একটা ইমেজ, এখন আমরা মাল্টিপল ইমেজ অ্যাড করতাম পারি। ওকে, সো প্রথমে আমি ছবিগুলারে আনবো, আনিয়া জাস্ট সিলেক্ট করবো, যে ছবিগুলো আমি শো করতাম সেরকম সবগুলো সিলেক্ট করিয়া ওপেন দিমু, দিয়া আমি আপডেট দিই। আপডেট দিলে অটোমেটিকলি এই ছবিগুলা আমরা এইখানে ঢুকিয়েছিল। এবং আমি যে যে ছবিগুলা মনে করো এডিট করতাম বা রিমুভ করতাম ওগুলারে আমি সিলেক্ট করবো, মনে করো এই ছবিটারে আমি বা এই ছবি, এরপরে এই ছবি, এরপরে এই ছবি, এরপরে মনে করো এই ছবি, এই ছবিগুলো আমি রিমুভ মারি দিতাম। সিলেক্ট করলাম করিয়া আপডেট দিব। সো সিলেক্ট করিয়া যদি আপডেট দিই তাহলে অটোমেটিকলি এগুলা ডিলিট হয়ে যাব, রিমুভ হয়ে যাব, ঠিক আছে? রিমুভ হয়ে গেছে। সো এইভাবে আমি কিতা করলাম, ব্যাকএন্ড থেকে মাল্টিপল ইমেজ আমি অ্যাড করতাম পারবো। এখন আমি ওয়েবসাইটের ডিটেলও যাইমু, যাওয়ার পরে আমি রিলিজ ভার্সন 2021 যাইমু, যাওয়ার পরে এই যে দেখো একটা কমপ্লিট সিস্টেম আছে, আমি থেকে এই যে মাল্টিপল ইমেজ আমার থেকে শো করে, ঠিক আছে? মাল্টিপল ইমেজ আমার শো করে, ঠিক আছে? মাল্টিপল ইমেজ আমার এখান থেকে শো করে। তো এটা হইল গিয়ে আমরা ভার্সন কন্ট্রোল, ঠিক আছে? তো এইটা হইল গিয়ে আমরা এখান থেকে মাল্টিপল ভার্সন কন্ট্রোল। এরপরে হইল গিয়ে আমরা ইউটিউব ভিডিও। তো ইউটিউব ভিডিওর যেটা আসিল, আমরা থাম্বনেইলর যে ইস্যু যেটা আসিল, আমরা যাইমু গ্যালারি যাওয়ার পরে অ্যালবামও যাওয়ার পরে আমরা মনে করো এই যে এটা ভিডিও অ্যালবাম টাইপ ম্যানেজ করলাম। ম্যানেজ যাওয়ার পরে এই যে দেখো সরাসরি এখন ব্যাকএন্ড থেকেও আমি দেখতাম পারলাম কিতা কিতা ভিডিও আমার ইনো আছে। আর এই যে মনে করো এই রিওটা, এই মনে করো এই দেখো এই করে তোমার সরাসরি আমি এই যে যদি নতুন ভিডিও দিলাম, ইয়ারলে আমি টাইটেল দিলাম মাই ভিডিও, ভিডিওর ইউআরএল দিলাম, দেওয়ার পরে দেখো অটোমেটিকলি এই ভিডিওটা অন আইছে, ঠিক আছে? এবং আমি যদি ফ্রন্ট এন্ডও যাই, ফ্রন্ট এন্ড থেকে আমি গ্যালারি গেলাম। সো গ্যালারি গিয়া হলে এখন আমি যে এই ভিডিওতে গেলাম, যাওয়ার পরে এই যে দেখো অটোমেটিকলি আমার এইটা আইছে এবং আমি এটা এখান থেকে আমি এর আগেও আপনি যখন বলছেন যে সবকিছুর হবে, ঠিক আছে? সো এই গেল আমার ভিডিওর থাম্বনেইল, ঠিক আছে? এটা হইল গিয়া আমরা ভিডিওর থাম্বনেইল। আচ্ছা, এখন হইল গিয়া আমরা আয় ব্যয়ের একটা রিপোর্ট। সো আয় ব্যয়ের রিপোর্টটা আমরা দেখতে হইলে আমরা এই যে আর্থিক রিপোর্টও ক্লিক করবো, করিয়ালে যে ডেট, যে দুইটা ডেট দিব, মনে করো জানুয়ারির 1 তারিখ থেকে এখনো পর্যন্ত রিপোর্টটা আমি দিব। দেওয়ার পরে টোটাল আয় হইল গিয়া আমার কত টাকা, ওকে, আর টোটাল ব্যয় হইল গিয়ে অত টাকা, আর টোটাল অবশিষ্ট হইল গিয়ে অত টাকা, ঠিক আছে? আমি নিচে সব আয়গুলা দেখতাম পারলাম, নিচে সব ব্যয়গুলা দেখতাম পারলাম, ঠিক আছে? সো টোটাল আয় হইল গিয়ে 9 লক্ষ সামথিং, আর টোটাল ব্যয় হইল গিয়ে 34,000 সামথিং। সো আর বর্তমানে স্থিতি বা ব্যালেন্স আছে হইল গিয়ে অত টাকা। সো টোটাল আয় ব্যয় এবং সবগুলা আমি দেখতাম পারলাম, ঠিক আছে? সো আমরা রেজিস্ট্রেশন, সিম্পল রেজিস্ট্রেশন ফাইল নিলাম। ডোনেশনর লাগি তহবিলর যে এরিয়াটারে আমরা এন্টায়ার নতুন করে ডিজাইন করছি এবং এটা খুব সফিস্টিকেটেড, ডাইনামিক। আমরা ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং শুধু ব্যাংকিং এবং আরেকটা যেটা ডোনেশন সাহায্য করুনোর যে স্ট্যাটাসটা, আমরা স্ট্যাটাসটা করতাম পারলাম। লগে তহবিলের লগে আমরা অ্যাটাচমেন্ট এখন ফাটাইতাম পারলাম। তারপরে হইল গিয়া আমরা হোম পেজের যে ক্যাটাগরি করতে গিয়া আমরা কমপ্লিট হোম পেজের যে ওটারে ডাইনামিক করে লিছি। প্রতিটা হোম পেজের সেকশনরে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতাম পারলাম, উপর নিচে করতাম পারলাম এবং ডাইনামিকলি তারা টাইটেলগুলো আমরা চেঞ্জ করতাম পারলাম, আমরা ক্যাটাগরি অ্যাড করতাম পারলাম, আমরা ব্রেকার অ্যাড করতাম পারলাম।
এরপরে আমরা ভিডিও থাম্বনেল যেটা ভিডিও থাম্বনেলটা আমরা এখন শো করে আর তারপরে হলো গিয়া আমরা যে আপনার অ্যাকাউন্টিং এর যে রিপোর্ট যেটা আয় ব্যয়ের রিপোর্টটাও আমরা থেকে আমরা দিতে পারবো সো ওই লগিয়া তোমার আমি যে কমিটমেন্ট করছিলাম পয়লা ওই লগি তোমার কমিটমেন্ট এখন রাইট বাজে প্রায় 3টা আমি তোমার এটা খাস করিয়া দিলাইছি সো আমি তোমার জিপও দিলাইমু আর ভিডিওটা তুমি দেখবাই